মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আদমকে বানাইছেন আল্লাহ কাদা মাটি দিয়া তার আগে খোদায় দাবি করলেন খাতিমুল আম্বিয়া নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা সৃষ্টি কুলের সেরা সৃষ্টি মুহাম্মদ রাসূল সৃষ্টি কুলের সেরা নবী মুহাম্মদ রাসূল নামের সাথে নামটি লেখা নামের সাথে নামটি লেখা হাবিব দুই কুল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সনে শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ভালোবাসি রাসূল আপনাকে ভালোবাসি কুরআন শরীফকে ভালোবাসি আহলে বায়াতকে ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে তাদেরকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের মুর্শিদ কেবলা রাজাজির ৬৫তম আবির্ভাব দিবসে আসিয়া মোরা সালাম জানাই বিনয় করিয়া কি আছে আপনাকে দিব নাই মোদের সাধনারে ভজন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
अपनी ज़बीन कुरान শুনেছি বরে বিপদে আপনি হবেন জবিনদার মুরাদ উম্মত গুনাহগার আপনি তো হাবিব ইয়া আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া এই দুনিয়ার ফন্দে পড়িয়া মোরা আপনাদের রইলাম ভুলিয়া হঠাৎ রাজাজির 65তম আবির্ভাব দিবসে আসিয়া মোরা সালাম জানাই সবাই মিলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بجمالي حسنة جميع خصالي صلوا عليه وآله بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنة جميع خصالي صلوا عليه وآله معزز محترم আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের এই আমাদের মুর্শিদ কেবলা পথ প্রদর্শক যার কথা যার গুণগীতি আমি অদম মুখ দিয়ে কি তার গুণগান গাইব সেই মহান ব্যক্তির 65তম আবির্ভাব দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে রাসা সেন্টার আয়োজিত আমাদের শিক্ষাগুরু আমাদের দরদি মা সৈয়দা সরওয়ারে জাহান রত্নাজি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আগত অনাগত মেহমান বিন্দু সকলের কদমে চরণে আমি অদম গোলাম মঈনুদ্দিনের স্নেহভরা ভালোবাসা প্যারা হাজিরিন আজকে এই শাহ সুফি সৈয়দ সরওয়ারে রাজাজি চিশতি হুজুর আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছেন এটি সুন্দর পথে কিভাবে থাকা যায় কিভাবে নিজের ভিতরে নিজেকে খুঁজে মহান রবকে তালাশ করা যায় কিভাবে নিজেকে সুন্দর রাখা যায় আমি সত্য আমি আছি আল্লাহ আছে রাসূল আছে দুনিয়া আছে সব আছে আমি নাই কিছুই নাই এই আমির মধ্যেই আমি সত্য ওনার লেখাগুলো ওনার বইগুলো পড়লে এরকম আভাস পাওয়া যায় তো এই কবি আবির্ভাব দিবসে আমরা এখানে একত্রিত হতে পেরেছি তাই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি তারই সাথে সাথে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কথা বাড়াবো না আজকে আমাদের নবীকে আমাদের ওলি আল্লাহদেরকে
খুব সুকৌশলে কিছু নামদারি জৈনক বক্তা, যাদের পিতা মাতারই দলিল নেই, এই দেশে ইসলাম তাদের পূর্বপুরুষরা নেই, এই দেশে ইসলাম এনেছেন এই যে সৈয়দ সরওয়ার রাজাজি চিশতি হুজুরের পূর্বপুরুষগণ, ওলি আল্লাহগণ এই দেশে ইসলাম এনেছেন। এখন যারা এদেরকে ছোট করতেছে তারা কারা? তাদের যারা বলতেছে নবী 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার বাপ 40 বছর আগে কি ছিল, তার দাদা 40 বছর আগে কি ছিল, সে 40 বছর আগে কি ছিল। দেখেন গা, যেই লোকটা এটা বলছে তার বাড়ি নোয়াখালী, তার ফুল বায়োডাটা আমি নিছি। তার বাপ ছিল একজন কৃষক, বদিল্লা দিত মানুষের বাড়ি বাড়িতে। তো এইসব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে নিচু লোকের মুখ দিয়ে বের হবে নিচু মনের কথা। তো এখন দেখেন ওদের মুখ দিয়ে এগুলাই আসবে, এগুলাতে আমরা কাম দেওয়া যাবে না। এরা খুব সুকৌশলে নবীকে ছোট করে। নবীর মুখে গন্ধ ছিল, নবী সিক্স প্যাক ছিলেন, নবী মাটির মানুষ, নবী আমাদের মতন সাধারণ মানুষ। এরা হলো খুব সুকৌশলে নবীকে ছোট করে, এরা আল্লাহকে মিথ্যাবাদী বানায় মূলত আমাদের। আর আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর জিকির বাড়িয়ে দিয়েছি। তুমি আমি নবীকে কত ছোট করতে পারবো? আল্লাহ বলতেছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে ইন্না আদাইনাকাল কাউসার। আল্লাহ বলতেছে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ এখন তারা মূলত আল্লাহকে মিথ্যাবাদী বানাচ্ছে, আমাদেরকে না। তারা ডাইরেক্ট বলে ওলি আল্লাহ মরে গেছে। তাই আল্লাহ কয় সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে ওলি আল্লাহরা জিন্দা, সূরা বাকারাতে বলতেছে ওলি আল্লাহরা কবরে রিজিক প্রাপ্ত। তো তারা যে মরে গেছে বলতেছে, এটা আমাদেরকে, আমাদের ওলি আল্লাহ সুফি, এই যে সুফি সরওয়ারের রাজা হুজুরের 8 মার্চে, আমরা 7 মার্চে মাননীয় মন্ত্রী মহোদয়, মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় সহ আমরা প্রোগ্রাম মাহফিল করে আসলাম। 8 মার্চে তারা আগুন দিছে মুর্শিদ কেবলার রওজায়। তো এটা হলো ইয়াজিদের